আসসালামু আলাইকুম সরকারি চাকরি প্রত্যাশী বন্ধুরা, 19তম নিবন্ধন সম্পর্কিত যত আপডেট ইনফরমেশন বা তথ্য রয়েছে সবগুলো আজকের এই ভিডিওতে শেয়ার করব ইনশাআল্লাহ। তো যারা 18তম নিবন্ধনে চাকরি পাননি তারা 19তম নিবন্ধনের জন্য কিভাবে পড়াশোনা করবেন, সকল গুরুত্বপূর্ণ তথ্য, আপনার যোগ্যতা কী কী লাগবে সব কিছু এই ভিডিওতে শেয়ার করবো। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ওকে, 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আগ্রহী প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সকল তথ্য, বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা, সিলেবাস, প্রশ্ন বিশ্লেষণ ও সাজেশন একসাথে এই ভিডিওতে আমি শেয়ার করব। ওকে, বেসরকারি শিক্ষক নিবন্ধন নিয়োগ পদ্ধতি, যোগ্যতা ও প্রস্তুতি। ঠিক আছে, প্রথমে আমরা জানবো বেসরকারি শিক্ষক নিবন্ধন নিয়োগ পরীক্ষার পদ্ধতি, যোগ্যতা এবং প্রস্তুতি। অনেকটা বিসিএস এর আদলেই নেওয়া হয় এই নিয়োগ পরীক্ষাটি। ঠিক আছে, শিক্ষক নিবন্ধন পরীক্ষা কি প্রথমে আমরা সেটা জানি। এনটিআরসি শিক্ষক নিবন্ধন সারা দেশে নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি সহ প্রায় 36,000 বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। ওকে, এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যোগ্যতা সম্পন্ন শিক্ষক নিয়োগ আবশ্যক। এই কারণে মূলত শিক্ষক নিবন্ধন পরীক্ষা নেওয়া হয়ে থাকে। আর সেই লক্ষ্যে 2005 সাল থেকে সরকার কর্তৃক এনটিআরসিএ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যোগ্যতা সম্পন্ন শিক্ষক নিয়োগের জন্য বেসরকারি শিক্ষক নিবন্ধন নিয়োগ পরীক্ষা চালু করেছে। ওকে, দেশের কোনো বেসরকারি বিদ্যালয় বা কলেজে এই নিবন্ধন ছাড়া চাকরির কোনো সুযোগ নেই। ওকে, অর্থাৎ দেশের যে কোনো বেসরকারি বিদ্যালয় বা কলেজে এই নিবন্ধন ছাড়া আপনি কখনোই চাকরি করতে পারবেন না। তাই শিক্ষকতায় ক্যারিয়ার গড়তে বা আপনি যদি শিক্ষক হতে চান, শিক্ষকতায় ক্যারিয়ার গড়তে চান, তাহলে আপনাকে শিক্ষক নিবন্ধন পরীক্ষা বাধ্যতামূলক দিতেই হবে। ওকে, এখন আমরা আসি শিক্ষক নিবন্ধন পরীক্ষার যোগ্যতা কি। শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কলেজ ও স্কুল পর্যায়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে আপনাকে, কমপক্ষে স্নাতক পাস হতেই হবে আপনাকে। ওকে, আর যদি আপনি স্কুল পর্যায়ে 2 পরীক্ষায় অংশগ্রহণ করতে হয় তাহলে আপনাকে কমপক্ষে এইচএসসি পাস হতে হবে। তবে যারা সদ্য পাস করেছেন সেসব প্রার্থীরা সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের দেওয়া প্রশংসাপত্র, মার্কশিট, প্রবেশপত্র সহ আবেদন করতে পারবেন। ওকে, প্রার্থীরা যদি শিক্ষা জীবনে 3য় বিভাগ বা এর সমমনা জিপিএ একবারের বেশি হলে তিনি এই পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুপযুক্ত বলে বিবেচিত হবে। ঠিক আছে, মানে 3য় বিভাগ আপনার একবারের বেশি হওয়া যাবে না শিক্ষা জীবনের কোনো এক পর্যায়ে, তাহলে কিন্তু আপনি এনটিআরসিএ পরীক্ষায় বা নিবন্ধন পরীক্ষায়, বিশেষ করে 19তম নিবন্ধন পরীক্ষায় আবেদন করতে পারবেন না বা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। আবেদনের ক্ষেত্রে প্রার্থীর বয়স 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। ওকে, এখন আমরা আসি বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা পদ্ধতি। বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা 3টি পর্যায়ে হয়ে থাকে, স্কুল পর্যায় 2 ও কলেজ পর্যায়ে। এই শিক্ষক নিয়োগ পরীক্ষা 3 ধাপে হয়ে থাকে, প্রিলি, রিটেন ও মৌখিক পরীক্ষা। ঠিক আছে, প্রথমে 100 নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা হয়। প্রিলিতে 40 নম্বর পেলেই সাধারণত পাস ধরা হয়। পরবর্তীতে পাস করা প্রার্থীদের 100 নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হয় এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে 20 নম্বরের মৌখিক পরীক্ষা নেওয়া হয়। ওকে, চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের একটি সনদ দেওয়া হয়। পরবর্তীতে এই সনদ দিয়ে এনটিআরসিএ বরাবর অনলাইনে আবেদন করে মেধা তালিকার ভিত্তিতে যে কোনো বেসরকারি প্রতিষ্ঠানে নিয়োগ পাওয়া যাবে। ওকে, প্রার্থীরা এই সনদের মেয়াদ 3 বছর পর্যন্ত পাবে, অর্থাৎ একবার নিবন্ধন টিকলে আপনি সনদ যে পাবেন সেই সনদের মেয়াদ আপনার জন্য থাকবে 3 বছর। ওকে, বেসরকারি শিক্ষক নিয়োগ ও জয়েনিংয়ের পদ্ধতি এখন আমরা জানবো। ওকে, কিভাবে আপনি বেসরকারি শিক্ষক নিয়োগ ও জয়েনিং করবেন সেটা এখন আমরা জানবো পদ্ধতিটা। ওকে, নিবন্ধন, প্রিলি ও লিখিত ভাইবা পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের একটি সার্টিফিকেট দেওয়া হবে এনটিআরসিএ থেকে। ঠিক আছে, আপনি যদি 19তম নিবন্ধন পরীক্ষায় প্রিলি টিকেন, রিটেন টিকেন, ভাইবা টিকেন এবং উত্তীর্ণ হন তাহলে একটা সার্টিফিকেট দেওয়া হবে এনটিআরসিএ থেকে। এখন আমরা দেখব মেধা তালিকা কিভাবে করা হয়। ওকে, এরপর উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে নিয়ে তৈরি করা হয় জাতীয় মেধা তালিকা, অর্থাৎ সারা বাংলাদেশে পাশে তো নিবন্ধন শিক্ষার্থীদের সকল সাবজেক্টের পূর্ণাঙ্গ তালিকা, শুধু এই তালিকায় যাদের নাম আছে তারাই গণবিজ্ঞপ্তিতে নিয়োগ পাওয়ার জন্য আবেদন করতে পারে। গণবিজ্ঞপ্তি, জাতীয় মেধা তালিকা হয়ে গেলে এবং সারা বাংলাদেশের বিভিন্ন স্কুল কলেজে বিদ্যমান শূন্যপদের তালিকা এনটিআরসিএ কর্তৃপক্ষের হাতে পৌঁছালে সেই শূন্যপদ পূরণের লক্ষ্যে কর্তৃপক্ষগণ বিজ্ঞপ্তি প্রকাশ করে। নিবন্ধন পরীক্ষায় পাশকৃত সার্টিফিকেটধারী শিক্ষার্থীদের ওই শূন্য পদের বিপরীতে নিয়োগ পাওয়ার জন্য গণবিজ্ঞপ্তি আবেদন করতে হয়। এখন আমরা আসবো গণবিজ্ঞপ্তি আবেদনের পদ্ধতি। গণবিজ্ঞপ্তির জন্য আবেদন ফি 1000 টাকা। একজন শিক্ষার্থী সারা দেশে সর্বোচ্চ কলেজ অথবা 40টি স্কুল পছন্দ করতে পারে। ঠিক আছে,
অর্থাৎ যার স্কুল পর্যায়ে সার্টিফিকেট আছে সেই স্কুল পর্যায়ে আবেদন করতে পারে, আর যার কলেজ পর্যায়ে সার্টিফিকেট আছে সে কলেজের প্রভাষক পদের জন্য আবেদন করতে পারে, আর যার একসাথে স্কুল এবং কলেজ দুটির সার্টিফিকেট আছে সে দুটির জন্যই আবেদন করতে পারে। ওকে, এখন আমরা আসি গণবিজ্ঞপ্তি আবেদনের নিয়ম কানুন। যারা বর্তমানে স্কুল বা কলেজে কোথাও কর্মরত নেই তারা স্কুল এবং কলেজ দুটার জন্য আবেদন করতে পারবে, কিন্তু যারা বর্তমানে স্কুলে কর্মরত আছে তারা নতুন করে কোনো স্কুলে আবেদন করতে পারবে না, তারা শুধু কলেজের জন্য আবেদন করতে পারবে। অনুরূপভাবে কেউ যদি কোনো কলেজে কর্মরত থাকে তাহলে সে আর নতুন করে কোনো গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবে না। পোস্টিং এখন আমরা জানবো পোস্টিং কিভাবে হয়। ওকে, গণবিজ্ঞপ্তিতে আবেদনের সময় আপনার পছন্দকৃত কলেজ বা স্কুলের তালিকার মধ্যে থেকে তালিকা অনুযায়ী আপনি যেখানে নিয়োগ পাবেন সেই স্কুল বা কলেজে আপনাকে নিয়োগ দেওয়া হবে। তবে এই ক্ষেত্রে প্রথমে নিজ উপজেলা বা জেলাকে বিবেচনা করা হয়, আপনি শুধু গিয়ে জয়েন করবেন। এখন আমরা জানবো NTRCA বেসরকারি শিক্ষক নিবন্ধনের বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা। লেকচারার বা কলেজ পর্যায়ে যারা টিকবেন তারা হচ্ছে নবম গ্রেডে বেতন পাবেন। মূল বেতন হবে 22,000 টাকা, বাড়ি ভাড়া হবে 1,000 টাকা, চিকিৎসা ভাতা থাকবে 500 টাকা, সর্বমোট হবে 23,500 টাকা। 10 বছর পর আপনি কি হবেন? অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হবেন, ঠিক আছে? তখন আপনার বেতন হবে মূল বেতন 35,000 টাকা, বাড়ি ভাড়া হবে 1,000 টাকা, চিকিৎসা ভাতা হবে 500 টাকা, সর্বমোট হবে 36,500 টাকা। প্রিন্সিপাল হলে আপনার বেতন হবে 50,000 টাকা, বাড়ি ভাড়া হবে 1,000 টাকা, চিকিৎসা ভাতা হবে 500 টাকা, সর্বমোট হবে 51,500 টাকা। ওকে, মানে প্রিন্সিপাল হলে আপনি সর্বমোট বেতন পাবেন 51,500 টাকা। এখন আসি সহকারী স্কুলের যারা শিক্ষক হবেন তাদের বেতন গ্রেড কত হবে? তাদের বেতন গ্রেড হবে 11 গ্রেড, ঠিক আছে? তাদের মূল বেতন আবার হবে 12,500 টাকা, বাড়ি ভাড়া হবে 1,000 টাকা, চিকিৎসা ভাতা হবে 500 টাকা, সর্বমোট হবে 14,000 টাকা। যদি বিএড ডিগ্রি থাকে তাহলে 10ম গ্রেড হবে, তখন তার বেতন হবে মূল বেতন 16,000, বাড়ি ভাড়া হবে 1,000, চিকিৎসা ভাতা হবে 500, সর্বমোট হবে 17,500 টাকা। শুরুর দিকে বিএড করার জন্য 5 বছর সময় দেয়, ঠিক আছে? আপনাকে যারা বিএড করতে চান তাদের কিন্তু শুরুর দিকে 5 বছর সময় দেবে এবং 10 বছর 10ম গ্রেডে চাকরি করার পর সিনিয়র শিক্ষকে উন্নতি হবেন, তখন বেতন হবে 9ম গ্রেড, ঠিক আছে? এখন আসি জুনিয়র শিক্ষক বা স্কুল পর্যায়ে 2 এ যারা চাকরি পাবেন তাদের বেতন হবে 16 গ্রেডে। ওকে, তাদের মূল বেতন হবে 9,300 টাকা, বাড়ি ভাড়া হবে 1,000 টাকা, চিকিৎসা ভাতা হবে 500 টাকা, টোটাল হবে 10,800 টাকা। এছাড়া অন্যান্য সুযোগ সুবিধা পাবেন স্কুল থেকে, টোটালি ধরতে পারেন 11,000 থেকে 12,000 টাকার মতো বেতন হবে স্কুল পর্যায়ে 2 এর শিক্ষকদের। ওকে, এখন আসে অন্যান্য সুযোগ সুবিধা কি কি রয়েছে। উপরের ওই 3 ক্যাটাগরির প্রত্যেকে প্রতি বছর তার বেসিক বেতনের 50% করে 2টা উৎসব ভাতা পাবেন। ওকে, এছাড়াও নিজ নিজ এলাকায় স্কুল ও কলেজে নিয়োগ পাবেন। মূল অথবা বেসিক বেতনের 20% বৈশাখী ভাতা পাবেন বছরের একবার। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য জুলাই মাসে বেসিকের 5% একটি ভাতা দেওয়া হয়। এছাড়া কিছু স্কুল কলেজের সংখ্যাটা খুবই সামান্য। ছাত্রছাত্রীর থেকে বাৎসরিক যে বেতন বা ফিস নেওয়া হয় তা খরচ করার পরেও যদি স্কুল কলেজের ফান্ডে টাকা বেঁচে যায় তা শিক্ষকদের মধ্যে ভাগ করে নেওয়া হয়, ঠিক আছে? উপরের 3 ক্যাটাগরির সকলেই প্রতি বছর তার বেসিক বেতনের 5% ইনক্রিমেন্ট পান, অর্থাৎ প্রতি বছরই আপনারা বেসিক বেতনের থেকে 5% করে টাকা ইনক্রিমেন্ট পাবেন। ওকে, এখন আসি শিক্ষক নিবন্ধন প্রিলি পরীক্ষার মান বন্টন। বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্কুল ও কলেজ পর্যায়ে প্রিলি পরীক্ষার বিষয় ও মান বন্টন দেখে নেওয়া যাক এখন। ওকে, বাংলায় হচ্ছে মার্ক 25, ইংলিশের মার্কস হচ্ছে 25, গণিতের মার্কস 25, সাধারণ জ্ঞানের 25, টোটাল হচ্ছে 100, ঠিক আছে? 100 মার্কের প্রিলি পরীক্ষা হবে। বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারিতে 100 নম্বর MCQ পরীক্ষা হয়, সময় থাকে 1 ঘন্টা, প্রতিটি প্রশ্নের মান থাকবে 1, তবে প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 করে কাটা যাবে। ওকে, প্রিলি পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে শুধুমাত্র তারা যে কোনো একটি ঐচ্ছিক বিষয়ের উপর 100 নম্বরের 3 ঘন্টা শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। নেক্সট ভিডিওতে আমি আরো সুন্দরভাবে কি কি টপিক পড়তে হবে 19তম শিক্ষক নিবন্ধন পাস করতে এই টপিকে ভিডিও নিয়ে আসবো। ওকে, আজকের ভিডিওটা বড় হয়ে গেল তাই আমি আর বলতেছি না। ওকে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম গভর্নমেন্ট জব রিলেটেড আপডেট ইনফরমেশনগুলো সবার আগে পেতে। তো আজকে আসি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনাদের সকলের জন্য রইল শুভকামনা। আসসালামু আলাইকুম।